বন্ধুরা, তোমরা একটা ভিডিও আপলোড করার পর 1 সপ্তাহ 10 দিন দেখো। 1 সপ্তাহ 10 দিন দেখবার পর যদি সেই ভিডিওতে একদম ভিউজের সংখ্যা অল্প থাকে, মানে 50টা 100টা এরকম ভিউজ থাকে, তারপর ভিউজ আসা একদম থেমে যায়, তাহলে আজকের যে ভিডিওতে আমি দেখাবো যে একটা ভিডিও, পুরনো ভিডিও কিভাবে এসইও করবে। আমার একটা 3 মাসের ভিডিও আমি গত 3 দিন আগে এসইও করেছিলাম, সঠিকভাবে এসইও করেছিলাম। সেই ভিডিওটা আজকের দিনে ভিউজ পরিমাণটা দেখাবো তোমাদেরকে। আর এটাও দেখাবো যে পুরানো ভিডিওতে তোমরা কিভাবে সঠিকভাবে এসইও করবে, যার ফলে তোমাদের থেমে যাওয়া ভিডিওটা আবার নতুন করে র্যাঙ্ক করবে, আবার নতুন করে ভিউজ আসা চালু হয়ে যাবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনকে তোমাদের প্রথমে দেখাবো আমার ভিডিও, কোন ভিডিওটা ভাইরাল হয়েছে হঠাৎ করে, তারপর আমি সেই ভিডিওতে 3 দিন আগে কীভাবে এসইও করেছিলাম সেই জিনিসটাও একদম তোমাদেরকে সহজভাবে দেখাবার চেষ্টা করবো। বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম যে আমার ইউটিউব যে হোম অ্যাপ্লিকেশানটা সেইটা ওপেন করে আমি আমার চ্যানেলটায় চলে যাচ্ছি। চ্যানেলটা চলে যাওয়ার পর আমার ভিডিওতে ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করার পর এখানে যে পপুলার আছে ওই পপুলারে ক্লিক করছি। পপুলারে ক্লিক করলে দেখো তোমরা এখানে 1 বছর আগের ভিডিও 35,000 ভিউজ এসে গেছে। এইটা 7 মাস আগের ভিডিও 26,000 ভিউজ এসছে। আর এইটা 3 মাস আগের ভিডিও 17,000 ভিউজ এসছে। তো এই ভিডিওটাতে কিন্তু প্রথমে 17,000 ভিউজ আসেনি, প্রথমে একদম 150 এরকম ভিউজ ছিল, আমার ঠিক মনে নেই। তারপর এই ভিডিওটাতে কী করেছিলাম, আমি নতুন করে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটাতে আমি নতুন করে এসইও করেছিলাম। এসইও করবার পরে মোটামুটি 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে এই ভিডিওটাতে কিন্তু 17,000 ভিউজ এসে গেছে। তো তোমাদেরকেও সাজেস্ট করবো যে তোমাদের কোনো পুরনো ভিডিও যদি তোমাদের ঠিকঠাক যদি না ভিউজ আসে, 10টা 20টা 30টা 50টা এরকম ভিউজ আসে, আর তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা খুব ভালো ভিডিও, তাহলে তোমরা আমি আজকে যেভাবে এসইও করা শেখাবো সেইভাবে এসইও যদি করতে পারো, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে, তোমার সেই ভিডিও কিন্তু ভিউজ আসা চালু হয়ে যাবে, সেই ভিডিওটা কিন্তু ভাইরালের দিকে এগোবে। তো আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখো এই যে ভিডিওটা, এইটার সম্পর্কে কিন্তু আমি কথা বলছি। এই ভিডিওটাতে প্রথমে ভিউজের পরিমাণ ছিল খুব কম, তারপর কিছুদিন পরে যখন এই ভিডিওটাতে আমি এসইও করলাম নতুন করে, তখন কিন্তু এই ভিডিওটাতে ভিউজ আসা চালু হয়ে গেছে এবং ভিডিওটা এখন ভাইরালের দিকে এগোচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউজ, এখানে দেখো তোমরা নিচের দিকে ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তিনটে কিন্তু অ্যারোগুলো কিন্তু সবুজ হয়ে ওপরের দিকে যাচ্ছে। তার মানে এই ভিডিওটা আরও ভিউজ আসবে, আরও ভাইরাল হবে। ঠিক আছে, তো এবার দেখাবো যে এই ভিডিওটাতে আমি কী কী করেছিলাম, কীভাবে এসইও করেছিলাম, যার কারণে এই ভিডিওটা এত ভাইরাল হলো। ঠিক আছে, তো তোমরা কি করবে, তোমাদের যে ভিডিওটাতে এসইও করতে চাও সেই ভিডিওটা সর্বপ্রথম ক্লিক করবে। ক্লিক করার পর সর্বপ্রথম দেখবে যে তোমাদের থাম্বনেলটা ভালো না খারাপ। কী করে বুঝবে থাম্বনেলটা ভালো না খারাপ? এইখানে নিচের দিকে গেলে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একটা অপশান আছে, আমার এখানে দেখা যাচ্ছে 6.6% এবং গ্রিন কালার হয়ে অ্যারোটা ওপরের দিকে যাচ্ছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে থাম্বনেলটা কত পার্সেন্ট লোক পছন্দ করছে। তুমি যদি দেখো মোটামুটি 6%-এর ওপরে আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তাহলে জানবে তোমার থাম্বনেল ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। যদি দেখো যে তোমার এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা 4%, 3%, 2% এরকম আছে, তার মানে জানবে তোমার এই ভিডিওর থাম্বনেল ভালো নয়। সর্বপ্রথম কী করবে, ওই থাম্বনেলটাকে নতুন করে বানাবে, চেঞ্জ করবে না, নতুন করে বানিয়ে রাখো। ঠিক আছে, তারপর কি করবে, থাম্বনেলটা বানাবার পর তোমরা কি করবে, তারপর সেই ভিডিওতে এই পেন্সিলে ক্লিক করবে একবার। পেন্সিলে ক্লিক করার পর তারপর এখানে দেখো তোমরা একটা অপশান দেখতে পেয়ে যাবে, ভিজিবিলিটি বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে। এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা প্রাইভেট মুড করবে, যে প্রাইভেট মুডটা আছে এইটা করবে। করার পর এখানে ওপরে সেভ আছে, সেভে ক্লিক করে দেবে। এখানে সেভ আছে, ডান আছে, ডানেতে ক্লিক করে দেবে। তাহলে কি হবে, ভিডিওটা তোমাদের প্রাইভেট মুড হয়ে যাবে। তো আমি প্রাইভেট মুড করছি না, জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য। তোমরা কিন্তু এটা করে নেবে, সর্বপ্রথম এটা করে নেবে। তারপর কি করবে, তোমাদের ভিডিওর টাইটেলটা সঠিকভাবে দিতে হবে। তোমার ভিডিওতে যে আগে টাইটেল ছিল সেই টাইটেলটা একদম পুরো মুছে ফেলো। সেই টাইটেলটা মুছে ফেলে তোমার যে ভিডিও, যে বিষয়ে ভিডিও, যে টপিকে ভিডিও, সেই টপিক নিয়ে তোমরা ইউটিউবেতে, এখানে ইউটিউবে গিয়ে সার্চ করো। তো আমার ওই যে ভিডিওটা, আমার টপিকটা কী ছিল, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও। তো এখানে আমি ওইটাই সার্চ করছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এইটা লিখে যখনই সার্চ করছি দেখো এখানে অনেক ভিডিও চলে আসবে, কয়েকশো ভিডিও চলে আসবে। তো এখানে তোমরা কি দেখবে যে তোমাদের ভিডিও যদি বাংলা ভাষা হয়, তো বাংলা ভাষার যে কোনো ইউটিউবারের যখনই ভিডিও আসবে
তো দেখো এখানে আমার একটা ভিডিও চলে এলো, এখানে আমার যে ভিডিওটা ভাইরাল হচ্ছে এখন সেই ভিডিওটা চলে এলো। তো তোমরা কি করবে, তোমার যেরকম ভিডিও আসবে তোমাদের বাংলা ভাষার ভিডিও, এই যেমন একটা ভিডিও চলে এলো, এই যে ভিডিওটা চলে এলো, এই ভিডিওর যে যে এগুলো আছে টাইটেলগুলো যে আছে, টাইটেলগুলো তোমরা হুবহু টাইটেলগুলো এখান থেকে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে এগুলো তোমরা কপি করবে। এরকম 3টে 4টে, এই একটা যে ভিডিও চলে এলো এই ভিডিওটার টাইটেলটা তোমরা নেবে। তারপরে এরকম করে বাংলা ভাষার যতগুলো দেখবে ইউটিউবারের ভিডিও এখানে শো করছে, তোমার টপিকে কিন্তু সার্চ করবে। আমি যেহেতু আমার এই ভিডিওটার যা টপিকে ছিল সেইটা সার্চ করেছি, এখান থেকে তোমরা 5টা 6টা এরকম টাইটেল কালেক্ট করবে। কালেক্ট করে তোমরা এইগুলো তোমরা খাতায় বা নোটেতে, নোটপ্যাডেতে তোমরা নোট করে রাখবে, ঠিক আছে। তো এরপর কি করবে, যে 5টা 6টা এখান থেকে টাইটেল নিচ্ছ, সেই টাইটেল থেকে তোমরা কি করবে, যেটা ভালো টাইটেল সব থেকে সেই টাইটেলটা সেই ভিডিওতে টাইটেল দিয়ে দাও, মেন টাইটেল দিয়ে দাও, ঠিক আছে। এইটা এখানে কাজ শেষ হয়ে গেল, কোনো চেঞ্জ করবে না। ওখান থেকে যে 5টা 6টা টাইটেল নিয়েছিলে সেখান থেকে একটা টাইটেল তোমার মেন টাইটেল দিয়ে দাও। তারপর কি হচ্ছে, সেই ভিডিওর ডেসক্রিপশান, থাম্বনেল হয়ে গেল, টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশানে ক্লিক করবে। ডেসক্রিপশানে তোমার যা যা ছিল এখানে টাইটেল ফাইটেল আগেকার টাইটেল সমস্ত জিনিস মুছে ফেলো। মুছে ফেলবার পর কী করবে, ইউটিউব থেকে যে 4টে 5টা 6টা টাইটেল তোমরা নোট করেছিলে, কপি করেছিলে, সেই 4টে 5টা টাইটেল পরপর লাইন দিয়ে দিয়ে দাও। আর যেটা মেন টাইটেল দিচ্ছ সেই টাইটেলটা কিন্তু একদম ওপরে রাখবে। আমার দেখো এখানে কটা টাইটেল আছে, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো আমার 7টা টাইটেল এখানে দেওয়া আছে ডেসক্রিপশানে, ওপরে হচ্ছে একদম মেন টাইটেলটা দেওয়া আছে, ঠিক আছে। দেখো ওপরে এই যে টাইটেলটা আছে এইটা হচ্ছে মেন টাইটেল, এইটা হচ্ছে মেন টাইটেল, এই টাইটেলটা কিন্তু আমার দেওয়া আছে। তো তোমরা এই মেন টাইটেলটা ডেসক্রিপশানে ওপরে তার দিয়ে দেবে। তারপর কি করবে, তোমরা সেই টাইটেলগুলো দেওয়ার পর এখানে মাঝখানে হ্যাশট্যাগ দিয়ে তোমাদের যে ভিডিও, যে টপিকে ভিডিও, সেই টপিকে হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড রাখতে হবে। আমার দেখো যেহেতু এই ভিডিওটা, এই যে ভিডিওটার বিষয় ছিল হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, তো আমি হ্যাশট্যাগুলো যে দিয়েছি ইউটিউব মোর ভিউজ, ভিউজ গেট মোর ভিউজ, ভিউজ ভাইরাল ভিডিও, নিউ ইউটিউবার, ইউটিউব ভিডিও, এরকম করে আমি 10টা 12টা এরকম হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। তোমরাও তোমাদের ভিডিওর বিষয় অনুযায়ী যেরকম ভিডিও সেই অনুযায়ী কিন্তু হ্যাশট্যাগ তোমরা এখানে ইউজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা এখানে সামান্য নিচে মানে হ্যাশট্যাগুলো দেওয়ার পর ইওর কোয়ারিজ দিয়ে কিছুগুলো কিওয়ার্ড দিয়ে দেবে। ইওর কোয়ারিজ দিয়ে আমি কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছি দেখো, হাউ ক্যান আই ইনক্রিজ মাই ইউটিউব ভিডিও, হাউ টু গেট 1K ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট 4000 ওয়াচ টাইম ইউটিউব ভিডিও, এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়েছি। তো তোমরা কি ভাবছো এই সমস্ত কিওয়ার্ডগুলো কি আমি মন থেকে বানিয়ে দিয়েছি? মোটেই নয়। কিন্তু এই সমস্ত কিওয়ার্ডগুলো কোথায় পেয়েছি, এই সমস্ত কিওয়ার্ডগুলোকে নেবার জন্য গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে আমার যে ভিডিও আছে সেই ভিডিওটা টাইটেলটা জাস্ট এইভাবে তোমরা তোমাদের যে ভিডিও টাইটেল আছে সেই টাইটেলে তোমরা জাস্ট গুগলে সার্চ বাড়াতে লিখে দেবে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। যখনই এরকম সার্চ করবে আর নিচের দিকে যখনই তোমরা যাবে এখানে দেখো সম্পর্কিত প্রশ্নাবলী, মানে এই সমস্ত লোকগুলো জানতে চায়, আস্ক ফর পিপল বলে তোমাদের ফোনে থাকবে, বলে কতগুলো কিওয়ার্ড দেখতে পাবে। তো এখানে কী কী কিওয়ার্ড আছে, হাউ ক্যান আই ইনক্রিজ মাই ইউটিউব ভিউজ, হাউ টু গেট 1000 ভিউজ অন ইউটিউব, হাউ ডু আই ইনক্রিজ ইউটিউব ইমপ্রেশন, তারপরে হাউ টু গেট 4000 ওয়াচ আওয়ার্স, এই সমস্ত কিওয়ার্ডগুলো দেখা যাবে। তো এই সমস্ত প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু তোমাদেরকে এখান থেকে কপি করতে হবে, স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে যেভাবে কপি করতে হয় সেইভাবে তোমরা কপি করে নেবে, অথবা খাতায় এই কটা কিওয়ার্ড লিখে রাখবে। খাতা লেখার পর নোট করার পর তোমরা ওখানে এই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু ওখানে ইওর কোয়ারিজ দিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। তারপর হচ্ছে নিচের দিকে এখানে গেলে আরও কিন্তু কিওয়ার্ড দেখতে পাবে। দেখো এখানে লেখা আছে লোকেরা এটাও সার্চ করে, পিপল লাস্ট সার্চিং বলে এরকম লেখা থাকবে তোমাদের ফোনেতে। তো লোকেরা এগুলো যখন সার্চ করে তখন কি করবে, এই কিওয়ার্ডগুলোকেও তোমরা হুবহু এখানে এতগুলো দেখো কিওয়ার্ড দেখা যাচ্ছে, এই যে কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে এগুলোকেও তোমরা এখান থেকে স্ক্রিনশট নেবে বা কপি করবে। কপি করার পর তোমার ইওর কোয়ারিজ দিয়ে সেই ভিডিওতে ডেসক্রিপশানে কিন্তু এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে দেবে। তো এই কাজ হয়ে গেল, ইওর কোয়ারিজ দিয়ে যে ডেসক্রিপশানে কিওয়ার্ডগুলো দেবে সেইটা হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার ডেসক্রিপশানের মধ্যে তোমার কোনো ভিডিওর লিঙ্ক বা ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, এই সমস্ত কিছুগুলো দিতে পারো, ওটা তোমার ব্যাপার। তারপর হচ্ছে মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি, এইখানে কতগুলো জিনিস আমরা ঠিক করি না। এইখানে কোন জিনিসগুলো আমরা ঠিক করি না, দেখো প্লে লিস্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে, প্লে লিস্ট। তোমরা সবসময় একটা প্লে লিস্ট রেডি করে রাখবে, সেই প্লে লিস্টের মধ্যে তোমার মেন ভালো ভালো ভিডিওগুলো প্লে লিস্টে রাখবে।
আর তোমার যে সমস্ত নতুন ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো কিন্তু এই প্লেলিস্টের মধ্যে অ্যাড করবে। তাহলে কী হবে, তোমার প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওটার কিন্তু পরে নিচে শো করবে, যার জন্য কিন্তু প্লেলিস্ট অবশ্যই অ্যাড করা দরকার। তারপর এখানে ট্যাগ বক্সে যখনই ক্লিক করছো এখানে ট্যাগ আছে, ট্যাগে তো তোমরা কী লিখবে, ট্যাগের যে কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবে। আমি যে ট্যাগে কিওয়ার্ডগুলো লিখেছি, প্রথম যে আমার ভিডিও টাইটেলটা, মেন টাইটেলটা, সেটা ছোট ছোট করে 3টে 4টেতে আমরা ট্যাগগুলো কমা কমা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি মোর ভিউজ ভিউজ ভিউজ, গেট মোর ভিউজ। এই সমস্ত যে ট্যাগগুলো লাগিয়েছি এগুলোকে আমি মন গড়া ট্যাগ, আমার মন থেকে ট্যাগ দিয়েছি মোটেই নয়। কিন্তু এই ট্যাগগুলো পাওয়ার জন্য তোমরা আবার কী করবে, গুগলে চলে যাবে, গুগলে চলে গিয়ে তোমরা এখানে সার্চ করবে ইউটিউব ট্যাগ সার্চ। ইউটিউব ট্যাগ সার্চ যখনই ক্লিক করবে নিচের দিকে গেলে দেখতে পাবে ইউটিউব ট্যাগ জেনারেটর টুলস বলে একটা অপশান, এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এইটাতে তোমরা জাস্ট ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এভাবে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো এখানে একটা সার্চ বার পেয়ে যাবে, এরকম জায়গাতে একটা সার্চ বার পেয়ে যাবে। এইখানে জাস্ট লিখবে, সরি চলে যাচ্ছে আমার এটা, এখানে লিখবে যে মোর ভিউজ অন, আমার যে ভিডিও টাইটেল আছে ছিল মোর ভিউজ অন ইউটিউব ভিডিও। আমার যে ভিডিও ছিল সেই ভিডিও অনুযায়ী এখানে আমি সার্চ করছি। তোমাদের যে ভিডিও, যে টপিকে ভিডিও আছে তোমরা সেইভাবে এখানে সার্চে লিখে জাস্ট সার্চ করবে। সার্চ করার পর কিছুক্ষণ পরে দেখবে এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু শো করবে। তোমরা এখান থেকে এইটা পুরো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট করতে পারো, যে কোনো একটা কাজ করবে। করার পর এখান থেকে সমস্ত কিওয়ার্ডগুলো কপি করবে। কপি করার পর কিন্তু তোমার ওই ভিডিওতে ট্যাগেতে একটা করে কিওয়ার্ড তোমরা ওখানে দিয়ে দেবে। কারণ এই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু গুগল বলে দিচ্ছে এগুলো হচ্ছে সার্চিং, মানে সার্চিংয়ে র্যাঙ্ক করবে, লোকেরা সার্চ করে এই সমস্ত কিওয়ার্ড দিয়ে, যার কারণে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে, তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। ঠিক আছে, তো তোমরা ট্যাগ, ডেসক্রিপশান, টাইটেল সমস্ত কিছু দেবে, আর থাম্বনেলটা হচ্ছে বেটার থাম্বনেল বানাবে। তারপর যে মেন কাজটা তোমরা অনেকেই করে থাকো না, যেটা হচ্ছে ক্যাটাগরি। এইখানে যে ক্যাটাগরি সেকশানটা আছে এই জিনিসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এইখানে ক্যাটাগরিতে ইউটিউব অনেকগুলো ক্যাটাগরি দিয়ে দিচ্ছে। আমাদের যেমন চ্যানেল ক্যাটাগরি থেকে, চ্যানেল ক্যাটাগরি একরকম, আর আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি কিন্তু এখান থেকে সেটিং করতে হয়। কারণ একটা ভিডিওতে দেখা যায় একই চ্যানেলের মধ্যে 2 রকম 3 রকম ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয়। তো তোমরা প্রত্যেকটা ভিডিওতে ক্যাটাগরিটা এখান থেকে কিন্তু সেট করে দেবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি দিয়ে দিচ্ছে, অটো অ্যান্ড ভেহিকেল, কমেডি, এডুকেশনাল, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, পিপল অ্যান্ড ব্লগ, পেটস অ্যান্ড অ্যানিম্যাল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তোমাদের যে ক্যাটাগরিতে পড়ে তোমাদের ভিডিওটা সেই ক্যাটাগরি দিয়ে দেবে। আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই কটা কাজ করবে। কাজ করার পর এখানে সেভ আছে, সেভেতে জাস্ট ক্লিক করে দেবে। তারপর এইভাবে তোমরা এই জিনিসটা কাজগুলো করবার পর মোটামুটি 6 ঘন্টার মতো এইরকম রেখে দেবে। তোমরা কিন্তু ভিডিওটাকে প্রাইভেট মোডেই রেখে দেবে। ঠিক আছে, 6 ঘন্টা রেখে দেওয়ার পর অথবা তার পরের দিন একটা ভালো সময় দেখে, মানে সন্ধ্যেবেলা 4টে 5টা 6টা এই সময় সবাই ফোনে অ্যাক্টিভ থাকে, সেই সময় কী করবে, ভিডিওটা প্রাইভেট মোড থেকে তোমরা পাবলিক মোডে করবে, পাবলিক মোডে করে দেবে। তারপর দেখবে এই ভিডিওটাতে কীরকম ভিউজ আসে। ঠিক আছে, এই সমস্ত কাজ করার পরেও যদি তোমার ভিডিওটাতে ভিউজ একদম না আসে, তাহলে আমাকে এই ভিডিওতে এসে কমেন্ট করে বলবে দাদা ভিউজ আসেনি, তোমার কথা মতো কাজ করেছিলাম ভিউজ আসেনি। আর যদি ভিউজ ভালো আসে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে এসে আমাকে কমেন্ট করে জানাবে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে একটা ভিডিওতে, পুরনো ভিডিওকে কীভাবে এসইও করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে লাইক করে দেবে। আর যারা এই ভিডিওতে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।